হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ধরনের লেয়ার করা একটি ফ্রক কাটিং আর সেলাই করে দেখাবো। এই ফ্রকটি আপনারা হেজাব দিয়ে আর হেজাব ছাড়া দুইভাবে পরতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 3 হাত বহরের 3 গজ কাপড় নিয়েছি। আপনারা যদি বেশি কুচি পছন্দ করেন সেক্ষেত্রে 3.5 গজ কাপড় নিতে পারেন। আর আজকে আমি লিনেন কাপড় ব্যবহার করছি। এখন আমি এটার উপরের পার্টটাকে আগে কেটে নিব। তো এটাকে আমি এখন উল্টা করে লম্বার দিকে 4টা ভাঁজ করে নিব। 4 ভাঁজ করার পর আমি আমার দিকে বন্ধ পার্ট রেখেছি আর এই পাশে রেখেছি খোলা 4টা পার্ট। আমাদের ফুল ফ্রকের লম্বা হবে 54, তার মধ্যে উপরের পার্টে আমি লম্বা রাখবো 15 আর 1 ইঞ্চি বাড়তি রেখে 16 নিব। আমি উপরের লম্বা মোট 16 নিয়ে লম্বা একটা টান দিয়ে দিব। কাঁধের মাপ আমি নিচ্ছি 7, নিচের দিকেও 7 নিব যাতে করে আমার লাইনটা সোজা হয়। আর্ম হোলের জন্য নামবো 7.5। এইবার এই লাইন অনুযায়ী আমি স্কেল দিয়ে টান দিয়ে দিব। এখন বুকের মাপ নিব। তো বুকের মাপ হচ্ছে 40, 40-এর 4 ভাগ করলে হয় 10। কোমরের মাপ হচ্ছে 37, 37-এর 4 ভাগ 9 ইঞ্চি 2 সুতা। এই লাইনগুলো স্কেল দিয়ে আমি এভাবে টান দিয়ে দিব আর 2 ইঞ্চি মার্জিন নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। আর্ম হোলের দিকে আমি ফ্রি হ্যান্ডে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব আর ভিতরের দিকে 1/2 ইঞ্চি নিব তালপাতের জন্য। এটাকে পরে আমি কেটে ফেলে দিব। গলা চড়ার মাপ নিচ্ছি 2.5 ইঞ্চি। পেছনের গলা লম্বার মাপ আমি সেলাই সহ নিব 3 ইঞ্চি। এটাকে বক্স করে নিব আর এটার ভিতরে আমি একটা রাউন্ড শেপ করে নিব। সামনের গলায় লম্বার মাপ আমি নিচ্ছি 7 ইঞ্চি। সাইড থেকে আবার 2.5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিব আর এটাকেও আমি গোল শেপ দিয়ে দিব। এইবার 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করব। টান দিয়ে দেওয়ার পর এবার আমি এই মাপগুলো অনুযায়ী কেটে নিব। পেছনের গলাটাকে আগে কাটবো। সামনের গলা আর তালপাতের অংশ পরে কাটবো। এইবার ভিতরের পাটটাকে সরিয়ে সামনের পাটের গলা আর তালপাতের অংশ কেটে নিব। উপরে আমার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কাটা হয়ে গেছে। আমি এই গলার উপরে আমি পট্টির কাপড় লাগিয়ে নিব। তো এটা আমি পরে লাগাবো। এখন আমি হাতের কাপড় আগে কেটে নিব। হাতের কাপড়টাকে আমি উল্টা করে 4টা পার্ট করেছি আর বন্ধ পার্টটা আমার নিজের কাছে রেখেছি। এপাশে আছে খোলা 4টা পার্ট আর এই বাড়তি অংশটুকু আমার লাগবে না, এটা পরে আমি কেটে নিব। আমাদের শোল্ডারের মাপ ছিল 7, কিন্তু হাতের ক্ষেত্রে আমাদেরকে 1 বাড়িয়ে নিতে হবে, তাহলে আমরা নিব 8। আর নিচের দিকেও আমরা সেম নিয়ে নিব। আমি লম্বার মাপটা বলতে ভুলে গিয়েছিলাম, পরে আমি বলে দিব। তো আমাদের নিচের দিকে আমরা সেম এখানে যেমন নিয়েছি 8, সেম আমি নিচে যেহেতু ইলাস্টিক দিব তাই এখানে আমি মোহরি মাপটা আর নিব না। আমি লম্বা দিকেই এই পাশে 8 নিয়ে নিব। আর্ম হোলের জন্য নামবো 2.5 ইঞ্চি। এবার আমি হাতের যে গোলটা আছে এটা ফ্রি হ্যান্ডে দিয়ে দিব। এখন আমি এই 2টা পয়েন্টকে আগে যোগ করে দিব। এবার সামনের পাটের জন্য 1/2 ইঞ্চি তালপাতের জন্য নিব, পরে আমি এটা কেটে ফেলে দিব। তো প্রথম দিকে আমি হাতে লম্বার মাপটা বলতে ভুলে গেছি। আমি হাতে লম্বার মাপ নিয়েছি এখানে 20 আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। আমি নিচের দিকে ইলাস্টিক লাগাবো আর এখানে আমি 8 নিয়েছিলাম, সেম নিচে আমি 8 নিয়েছি কারণ ইলাস্টিক দিলে এটা কুচি পড়বে।
আর এবার আমি এই সাইডের দিকে 2 ইঞ্চি মার্জিন নিয়ে নিব। এইবার উপরে আমি 2টা পার্ট একসাথে নিয়ে তালপাতের অংশ কেটে নিব। তো হাতের অংশ কাটা হয়ে গেছে, এবার নিচে 3টা লেয়ারকে কেটে নিব। এখানে এখন আমার মোট কাপড় আছে 2 গজ, বাকি 1 গজ কাপড় আমাদের বডিতে আর হাতে চলে গেছে। এই 2 গজ কাপড় থেকে আমরা বাকি 3টা লেয়ার করে নিব। তো প্রথম লেয়ারটাতে আমাদের কুচি কম পড়বে, তারপর লেয়ারটাতে আরেকটু কুচি বাড়বে এবং শেষের লেয়ারটাতে গিয়ে আমাদের কুচিটা বেশি পড়বে। তো এখন আমি এটার কাটার সুবিধার জন্য এটাকে উল্টা করে লম্বাতে 4টা ভাঁজ করে নিব। প্রথম পার্টে আমরা কুচি কতটুকু রাখবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি উপরে পার্টটাকে বসিয়ে দেখাচ্ছি। উপরে আমাদের বডির যে পার্টটা আছে এটার বসানোর পর দেখা যাচ্ছে এখানে আমাদের কুচির জন্য এক্সট্রা কম কাপড়ই আছে। তো এতটুকু কাপড়ই আমরা কিন্তু কুচিতে দিব, এর চেয়ে বেশি আর কুচি দেওয়ার দরকার নেই। এরপর থেকে কুচিগুলো আমাদের বাড়তে থাকবে। আমাদের 3টা লেয়ার হবে। তো প্রথম লেয়ারের লম্বার মাপটা আমি নিব 16 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব, তাহলে হবে 17 পর্যন্ত নিয়ে আমি এই পর্যন্ত কেটে নিব। প্রথম লেয়ারটা আমি 16 আর সেলাই সহ 17 কেটেছি। এবার সেকেন্ড লেয়ারটা লম্বার মাপ আমি নিব 15 আর সেলাই সহ 16, মানে 1 ইঞ্চি বাড়তি করে আমরা কেটে নিব। তারপরে লাস্টের যে পার্টটা থাকবে এটা আমাদের হওয়ার কথা 8, আমি এখানে কিন্তু 2 ইঞ্চি মার্জিন নিব। 2 ইঞ্চি মার্জিন নেওয়ার কারণ হলো আমি হাফ ইঞ্চি উপর দিকে এটার কুচিটা উঠিয়ে দিব, এতে করে এটা ফুলের মতো হয়ে থাকবে। এরপর আবার সেকেন্ড লেয়ারের জন্য আরেকটা পার্ট কাটবো, সেমভাবে 16 কেটে নিব। তারপর আবার সেমভাবে নিচের লেয়ারের জন্য 10 পর্যন্ত কেটে নিব। সেকেন্ড 2টা পার্ট আমাদের 2টা 2টা করে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার। এরপর আমরা কেটে নিব থার্ড লেয়ার। এখন সেকেন্ড লেয়ারের জন্য আরেকটা পার্ট কেটে নিব আর থার্ড লেয়ারের জন্য আরেকটা পার্ট কেটে নিব। তো এই পার্টটা এখন চলে যাবে সেকেন্ড পার্টের সাথে, পরে আমরা এটাকে জোড়া লাগিয়ে নিব। এইবার আবার আমি থার্ড পার্টটাকে কেটে নিব। তো আমাদের থার্ড পার্টেও 2টা লেয়ার হবে আর সেকেন্ড পার্টেও 2টা লেয়ার হবে। সেকেন্ড পার্টে আমাদের 2টা লেয়ারের মধ্যেও কিন্তু আমরা একটা পার্ট থার্ড লেয়ারের জন্য পরে নিয়ে নিব। তো আমাদের 3টা লেয়ার হয়ে গেছে। এখানে প্রত্যেকটা পার্টই কিন্তু 4টা করে আছে। তো এগুলো কিন্তু একটার সাথে একটা এভাবে আমি কুচি করে সেলাই করে নিব। নিচের পার্টটা এভাবে কুচি করে সেলাই করব, কিন্তু আমি উপরের দিকে হাফ ইঞ্চি উঠিয়ে দিব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করব। তো প্রথমে আমরা বডির কাপড়টা কেটেছিলাম, তারপরে প্রথম লেয়ারটা আমরা লম্বায় নিয়েছি 16 আর 1 ইঞ্চি বাড়তি নিয়েছি 17। তো 17 পর্যন্ত নিয়েছি আর পাশে আমাদের এটা কুচি কম পড়বে, জাস্ট কয়েকটা কুচি পড়বে। আর সেকেন্ড যে লেয়ারগুলো আছে এগুলোতে আমাদের কুচির পরিমাণ বাড়তে থাকবে। সেকেন্ড পার্টে লম্বার মাপ হচ্ছে 15 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব, তাহলে হবে 16। ফার্স্ট পার্টে লম্বার মাপ ছিল 16, 1 ইঞ্চি সহ নিয়েছিলাম 17। এখানে 17 আর এখানে আমরা 16 নিব সেলাই সহ। তো এখানে আমাদের 2টা পার্ট আছে, তাই কারণে এটা বেশি কুচি পড়বে। আর সেকেন্ড পার্টে আমাদের 2টা লেয়ার আছে, তার মধ্যে একটা লেয়ার থেকে আমরা যে 2টা পার্ট আছে তার মধ্যে একটা পার্ট আমরা নিয়ে নিব, এটা আমাদের থার্ড লেয়ারে লাগবে। বাকিগুলো আমাদের উপর লেয়ারে কুচি পড়বে। এইবার 3 নাম্বার যে পার্টটা আছে এটা লম্বার মাপ আমি নিয়েছি 8 আর 2 ইঞ্চি মার্জিন নিয়েছি, যেটা 1 ইঞ্চির মতো উপরের দিকে কুচিটা উঠে থাকবে, যেটা দেখতে ফুলের মতো লাগবে। আর এখানেও আমাদের 2টা লেয়ার প্রথমে হবে। তো 2টা লেয়ার কুচিগুলো এভাবে আমি দিয়ে নিব। আর উপরের একটা পার্ট থেকে যে একটা পার্ট আমি নিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু আমি এখানে জোড়া লাগিয়ে কুচিটাকে বাড়িয়ে নিব। এখানে যে লম্বার পার্টটা আছে এটা কেটেও কিন্তু আমরা কুচিটাকে বাড়িয়ে নিতে পারি যদি প্রয়োজন হয়। এইবার আমি গলার দিকে পট্টির কাপড় লাগিয়ে নিব।
যেটা আমি তেসরি করে কেটে নিয়েছিলাম এভাবে গোল করে সেলাই করে নিব। সেম আমি সামনের পার্টেও পট্টির কাপড় লাগিয়ে সেলাই করে নিব। গলায় পট্টির কাপড় লাগানোর পরে আমি হ্যামফোর দিয়ে দিব। এবার আমি দুইটারে কাঁধকে প্রথমে সেলাই করে নিব। কাঁধ সেলাই করার পর আমি দুই পাশের বডির মাপ অনুযায়ী সেলাই করে নিব। উপরের পার্টটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমাদের তিনটা লেয়ারকে আমি পরপর করে সেলাই করে নিব। তো প্রথম যে কুচিগুলো হবে এগুলো একটু কম হবে। প্রথম লেয়ারটাকে এভাবে ভিতরের দিকে সেলাই করে নিব। দ্বিতীয় পার্টটাকেও আমি ভিতরের দিকে সেলাই করে নিব, কিন্তু শেষের যেই 3 নাম্বার পার্টটা আছে এটার কুচিগুলো উপরের দিকে হবে। তো এভাবে করে আমি সেলাইগুলো শেষ করব। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি আর সেলাইটা দেখালাম না। নিচের যেই পার্টটা আছে এটার কুচিটা উপরের দিকে উঠে থাকবে, যেটা দেখতে কিন্তু ফুলের মতো লাগছে দেখতে, আর সবগুলো কিন্তু ভিতরের দিকে কুচিটা থাকবে। পরে আমি কোমরের দিকে একটা ইলাস্টিক লাগিয়ে নিব, যেটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু বেল্টও লাগাতে পারেন। এখন আমরা যাচ্ছি হাতের কাপড়ে। হাতের মুহুরির দিকে এক ভাঁজ করে আগে সেলাই করে নিব। এইবার আমি একটি চিকন ইলাস্টিক নিয়ে এটার উপরে সেলাই করে নিব। এই সেলাইটা টেনে টেনে করতে হবে। রাবারটা দেওয়ার ফলে এটা এভাবে কুঁচকে থাকবে। এবার আমি এটার উপরে আবার একটা ভাঁজ দিব, দিয়ে এটার উপরে আরেকটা সেলাই করে নিব। হয়ে গেছে। এটা হাতের দিকে ক্যাচ করে ধরে রাখবে। এবার আমি এটার মাপ অনুযায়ী সেলাই করে নিব। হাত আর সেলাই করা হয়ে গেছে। এবার আমি মেইন যে কাপড়টা আছে এটাকে উল্টিয়ে নিব, আর এটার ভিতরে আমি হাতাটাকে ঢুকিয়ে নিব। তার আগে আমি মিডল পয়েন্টে একটা দাগ টেনে নিব। এবার আমি এটার মিডল পয়েন্টের সাথে হাতার মেইন কাপড়ে হাতার কাঁধের সাথে এটাকে এভাবে জোড়া লাগিয়ে নিব, আর এটা চারপাশে সেলাই করে নিব। হাতাটা পুরোটা সেলাই করা হয়ে গেছে। তো এবার আমি কোমরের দিকে একটা ইলাস্টিক লাগিয়ে নিব। আপনারা চাইলে ইলাস্টিক লাগাতে পারেন, আর না হলে কিন্তু আপনারা এখানে বেল্টও ব্যবহার করতে পারেন। তো কোমরের দিকে এই সেলাইয়ের উপরে আমি ইলাস্টিকটা লাগাবো। তো রাবারটা আপনারা চাইলে এটার উপরও লাগাতে পারেন, আবার চাইলে কিন্তু এটার ভিতরের দিকেও লাগাতে পারেন। তো আমি এটার উপরের দিকে সেলাইটা করে নিব। সেলাই করার সময় রাবারটাকে টেনে টেনে সেলাইটা করে নিতে হবে। তো আমার সম্পূর্ণ জামাটি সেলাই করা হয়ে গেছে। আমি নিচের দিকে কুচিটা বেশি রেখেছি আর উপরে 1 ইঞ্চির মতো করে উঠিয়ে রেখেছি, যাতে করে এটা দেখতে ফুলের মতো লাগে। আর এই 3টা লেয়ারগুলোর মধ্যে 2টা লেয়ার কিন্তু ভিতরে থাকবে কুচিগুলো। আর কোমরের দিকে এই ধরনের আমি বেল্ট লাগিয়ে নিয়েছি, রাবার লাগিয়ে নিয়েছি। আর এখানে একটা আমি বেল্টটা এক্সট্রা লাগাচ্ছি। আপনারা চাইলে লাগাতে পারেন, চাইলে নাও লাগাতে পারেন। আবার চাইলে কিন্তু এই ধরনের এক্সট্রা যে বেল্টগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ফ্যাশন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, দেখতে কিন্তু ভালোই লাগে। তো আমি একটু অ্যাটাচ করে দেখাচ্ছি, এভাবে আপনারা চাইলে লাগাতে পারেন। এবার গলার দিকে আমি হ্যামফোর করে নিয়েছি, আর হাতের দিকে এই ধরনের ইলাস্টিক থাকবে, যেটা ক্যাচ করে ধরে থাকবে। আপনারা যদি আরও বেশি কুচি চান সেক্ষেত্রে আমার যেহেতু 3 গজ লেগেছে, আপনারা 3.5 গজ কাপড় নিতে পারেন, এতে করে আপনাদের কুচিটা আরও বেশি পড়বে। আর যদি লেয়ার আরও বেশি চান সেক্ষেত্রে কিন্তু 4 গজ কাপড় নিতে হবে। তো আমার সম্পূর্ণ জামাটি দেখতে ঠিক এমন হবে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।